বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার, ঠিক আছে, কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। দাদা, যে 60 লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে তাদের ভবিষ্যৎ কি? যে 60 লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যৎ। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি, আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। দাদা, স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সেখানে সর্ববিশ্বাস বলছে যে স্বাস্থ্যসাথী ভালো না, তাহলে কি সরকারি যে প্রকল্প তাকেই অবিশ্বাস? এই স্বাস্থ্যসাথী ভালো না তৃণমূলের লোকেরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায় তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে না। বহু মুসলিম লোকও যারা তৃণমূলকে ভোট দেয় মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, তারা আমাকে বলেছে যে একই লাইনে দাঁড়িয়ে আছে সিএমসি ভেলোরে, সিটি স্ক্যান করতে গেছে, হলো কর্ণাটকের একজন আর আপনার উড়িষ্যার একজন দাঁড়িয়েছে। তারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিয়ে চলে আসছে, আর পশ্চিমবঙ্গের একজন নাগরিক তাকে 10,000 12,000 টাকা দিয়ে স্ক্যান এমআরআই করতে হচ্ছে। বহু লোক বলেছে ফিরে এসে অভিজ্ঞতা। কালকে মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা যায়, পরিষ্কার বলে গেছে। জিরো ইলেকট্রিক মিটার, সোলার আলো, ঘর প্রতি 80,000 টাকা বাড়ি প্রতি। প্রধানমন্ত্রী সূর্যঘর সেটাও বলে দিয়ে গেছে। গতকাল শশী মজার যে ঘটনা, সেক্ষেত্রে দেখা গেল যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে, একতরফা গ্রেফতার হয়েছে, একতরফা গ্রেফতার হয়েছে, রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী বাজার বাড়ি থেকে উস্কানি, পাথর ছোঁড়া সব বাড়ি থেকে।
বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার নামে, ঠিক আছে? কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। দাদা, যে 60 লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? যে 60 লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। দাদা, ভবানীপুর নিয়ে কি কিছু বলছেন? কেন আপনি এর আগে বলেছিলেন যে আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। দাদা, স্টুডিও পাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে